হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। তো ব্যাগপত্র গুছানো দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এক জায়গায় যাব। তো 2025 সালের দ্বিতীয় দিনে আমরা এক জায়গায় যাচ্ছি। বলতে গেলে অনেক দূর আমাদের ঢাকা থেকে, আমরা কখনো যাইনি, ফার্স্ট টাইমে যাচ্ছি। তো যেহেতু অনেক দূরে যাব আর ওখানে একটা দাওয়াত আছে, তাই সকাল সকালে আমরা ট্রেনে করে তারপরে যাব। তো ট্রেনে যাওয়ার জন্য ফার্স্টে আমরা সবাই রেডি হয়ে তারপর এয়ারপোর্টে চলে আসলাম ট্রেন স্টেশন। তো ট্রেন স্টেশন আসার পরে তারপর ট্রেনের জন্য অপেক্ষা করেছি এখানে অনেকটাই সময়, 2 থেকে আড়াই ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করার পর তারপর ট্রেনে উঠলাম। তো 25 সাল আসতে না আসতে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। তো সেই স্বপ্নটা হচ্ছে ট্রেন ওঠা। তো ট্রেনে ওঠা আমাদের অনেক দিনের একটা বলতে গেলে আশা বা স্বপ্ন, যেটাই হোক না কেন ছিল। তো আমরা কখনো ট্রেনে উঠি নাই, এই প্রথম ট্রেনে উঠে তারপর আমরা যাচ্ছি কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জে আমরা মূলত একটা দাওয়াতের জন্যই যাচ্ছি, আমাদের একটা দাওয়াত আছে তাই। তারপর আমরা ট্রেন থেকে নেমে তারপর আমরা একটা অটো করে তারপর বাড়িতে যেতে হবে। ট্রেন নাকি তাদের বাড়ির কাছে যায় না তাই। আর এই ট্রেন জার্নিটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, মোটামুটি ভালোই লাগছিল ট্রেন জার্নিটা। তারপর ট্রেন এই যে আমাদের ছেড়ে তারপর চলে যাচ্ছে। তো আমরা যাব অটো স্টেশনে। তো অটো স্টেশনে যাওয়ার জন্য যার যার ব্যাগপত্র নিয়ে তারপর যাচ্ছি। আর এই জার্নিটা না অনেক বেশি ভালো লাগছিল, কারণ এখানে অনেক মানুষই আমরা গিয়েছিলাম। তো এখানে মোটামুটি 20 জনের মতো মানুষ গিয়েছিলাম, মেবি আমি মনে নাই, তবে 20 জন মানুষই হবে গিয়েছিলাম। তো জার্নিটা ভালোই লাগছিল, আর এক জায়গায় অনেক মানুষ গেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপরে আমরা অটোতে উঠে এবার আমরা যাচ্ছি বাড়িতে। এরই মধ্যে যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো অটো দিয়ে যাচ্ছি আর চারদিকে তাকাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি ওদিকেই ভালো লাগছে। তো পুরো জায়গা জুড়েই গাছপালা, তারপর সবুজ প্রকৃতি দিয়ে ভরা। তো এখানে বিশাল বড় একটা পুষ্কুনি, তো দেখতে অনেক বেশি ভালো লাগছে পুষ্কুনিটা। নর্মালি গ্রামের পরিবেশ দেখতে কিন্তু এমনিতেও খুব বেশি ভালো লাগে। তারপরে আমরা এখন চলে আসছি বাড়িতে। তো এই যে আমরা এখন বাড়িতে সবাই মিলে ঢুকছি। তো যেহেতু অনুষ্ঠানের বাড়ি আর অনুষ্ঠান যেহেতু কালকে, তো এর মধ্যে সব কিছু আয়োজন শুরু হয়ে গিয়েছে। অনেকটাই যেহেতু জার্নি করে আসা হয়েছে তাই আর কোনো ক্যামেরা অন করা হয় নাই। তো এর মধ্যে আমরা অনেকটাই রেস্ট করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, আমাদের নাস্তা দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা এখন রেডি হয়ে আসলাম প্যান্ডেলে। তো প্যান্ডেলের মধ্যে দেখি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো এর মধ্যে অনেকেই গায়ে হলুদ দিয়েছে ছেলেকে। তো এখানে অনুষ্ঠানটা মূলত ছোট বাচ্চাকে মুসলমানি করেছে, তো ওই বাচ্চাকে নিয়ে আজকের অনুষ্ঠানটা। তো ওকে গায়ে হলুদ দেওয়ার পর তারপর সবাই এখানে নাচ গান করছে। তো সবাই মিলেই নাচছে আর নাচ দেখতে বেশি ভালো লাগছে। তো এখানে গ্রামের পরিবেশ বা গ্রামের অনুষ্ঠানটা একটু অন্যরকম, সব কিছুই তো শহরের থেকে আলাদা। আর গ্রামের অনুষ্ঠানটা খেতে কিন্তু একটু অন্যরকমই মজা। তো এখানে সবাই নাচছে আর আমরা একটু বসে বসে দেখছি। তো নাচগুলি দেখতে খুব বেশি ভালো লাগছে, সবাই একরকম কাপড় পরে নাচ করছে, তো দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে গানটা আপনাদের সাথে রাখতে পারি না, যদি আমি ভয়ে গানটা রাখি না, যদি আমার ভিডিওতে কপিরাইট এসে যায়, তাই সেই জন্য আমি গানটাকে কেটে দিয়েছি। আর আশা রাখছি এই সাউন্ডে আপনাদের ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। জাস্ট অল্প একটু সাউন্ড রেখেছি, তো সাউন্ডটা শুনে তো বুঝতে পারছেন তো ওরা কী গানে নাচ করছে। তো ওদের নাচ খুবই সুন্দর হয়েছে। তো আর আপনাদের কাছে ওদের নাচগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো মেয়েরা নাচার পর তারপর ছেলেরা নাচ করছে, তো ছেলেদের নাচ দেখতেও ভালোই লাগছে। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেক বেশি শীত পড়েছে। তো
আজকে একদমই রোদ ওঠেনি, আর অনুষ্ঠান যেহেতু রাত্রে, তো রাত্রেবেলা তো আরো বেশি শীত, আর গ্রামের ঢাকার তুলনায় অনেক বেশি। তো এখানে আরেকটা মেয়ে নাচ করছে, তো এই মেয়েটাকে মেবি টাকা দিয়ে সম্ভবত আনা হয়েছে, তো নাচের মেয়ে। গায়ে হলুদের অনুষ্ঠান একটু নাচ গান হলেই ভালো লাগে, না হলে গায়ে হলুদ কিন্তু একটু ভালো লাগে না। আর এই মেয়েটা একটার পর একটা গান নিয়ে নেচেই যাচ্ছে, তো এই মেয়েটা একদমই হরম হয় না, তো এই মেয়েটা অনেক গানেই নাচ করেছে। আমার দেখলে বাবু শুনে যাও কি মহব্বত করে বানালো খারাপ সময় চাবনে দুর্নাম তুলে দিছে আমি নাকি সানা চলা লাগালাইন বলবে না ইত্যাদি দিছিল মানুষ বালানালো বানালো তারা বুড়া বেটা লাগে কেমন মতন নামলো। তো এখানে অনেক একটা হাসির অভিনয় করেছে, তাই আপনাদের সাথে একটু রিয়েল ভয়েস রেখেছি। এই মেয়েটার ওই অভিনয়টা দেখে অনেক বেশি ভালো লাগছে। তার এখানে যারাই ছিল, তো ওই মেয়েটার অভিনয় দেখে সবাই মোটামুটি হেসেছে। তো অভিনয়টা শেষ করেই তারপর আবারও নাচ করছে মেয়েটা, তো একটা নতুন গানে। তো আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ করলো এই মেয়েটার নাচ দিয়েই। তো মেয়েটা নাচার পর তারপর আমি একটু ছাদে গেলাম, যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে। ছাদের থেকে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করেছি। তো এখানে অনেক মানুষেরই আয়োজন ছিল। তারপর পরের দিন সকালবেলা, তো সকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখানে হচ্ছে মসজিদ, এটাকে বলে পাগলা মসজিদ কিশোরগঞ্জের। তো এখানে একটু আসছি, তো এখানে নাকি মানে অনেক টাকা, তারপর মুদ্র স্বর্ণ যে যা পারে সেটা দেয়, আর এখানে এটা দিলে নাকি তার মনের আশা পূর্ণ হয়। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ এসেছে, আর সবারই নাকি মনের আশা কম বেশি পূরণ হয়েছে। আমরা একটু এখানে আসছি, যেহেতু ওই বাড়ি থেকে একদমই কাছে এই জায়গাটা, তাই ভাবলাম একটু আমরাও ঘুরে আসি। আর আমরা আসার পরও দেখলাম এখানে অনেক মানুষ ভিড় করছে, আর অনেকেই অনেক কিছু দিয়েছে। তো যে যেটা দিতে পারছে সে সেটাই দিয়ে তারপর চলে যাচ্ছে, আবার অনেকেই নামাজ পড়ছে। তো তারপর আমরা আবার একটু আসলাম অন্যদিকে ঘুরতে। তো এখানে একটু ঘুরবো, আর এই জায়গাটা কিন্তু আমাদের দেশের এলাকার মানে আমাদের মাদারীপুরের মতোই দেখতে, আর ভালোই লাগছিল এখানে একটু ঘুরতে। তো এখানে একটা বড় একটা পুষ্কুনি আছে, তো পুষ্কুনিটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে একটু ঘুরবো। আর ঢাকা থেকে যেহেতু আছি, আর ঢাকা থেকে আসছি অনেকটাই জার্নি করে, আর এখানে তো কখনো আসাও হবে না, আর বাসায় যাই কি করব, তাই এখানে একটু ঘুরে তারপর সময়টা পার করব। তো সময়ের মতোই তারপর বাড়ি ফিরে যাব। আজকেও কিন্তু সূর্য বাবার কোনো দেখা নাই, তো আজকে একদমই রোদ নেই যেহেতু, আর শীতও অনেক বেশি। তো শীতের মধ্যে সবাই কিন্তু সোয়েটার তারপর চাদর পরে তারপর আমরা এখানে ঘুরছি। সময়টা হচ্ছে সকালবেলা, তো সকালবেলায় এই মনে হচ্ছে দেখে যে এই বুঝি সন্ধ্যা হয়ে যাবে, আর এই বুঝি মানে মাগরিবের আজান দিয়ে দিবে। তারপরে আমরা বাড়ি চলে আসছি। তো বাড়ি আসার পর আমরা মানে রেডি হয়ে গিয়েছি, আর আজকে কেউ গোসল করে নেই যেহেতু অনেক বেশি শীত। তো সবাই গোসল ছাড়াই রেডি হয়ে গিয়েছে। তো রেডি হওয়ার পর একটু ছাদে আসলাম। তো ছাদ থেকে চারপাশের পরিবেশটা দেখতে খুব বেশি ভালো লাগছে, পুরো জায়গা জুড়েই সবুজ প্রকৃত ভরা। ওই যে দেখতে পাচ্ছেন মেজবা কি করছে, মেজবা এখানে দাঁড়ায় একটু মানে ও নিচের ভিউটা দেখছে। তো দেখার পর এবার আমরা চলে যাব, তাই ও চলে আসছে। তারপর আসার পরে আমরা সরাসরি প্যান্ডেলে চলে আসলাম। তো প্যান্ডেলে এখানে অনেক মানুষের আয়োজন ছিল যেহেতু, আর অনেক বেশি ভিড় ছিল। তো এখানে আমরা একটু দাঁড়ানোর পরেই তারপর খাওয়ার জন্য মানে টেবিল পাবো, এর আগে মেবি পাবো না সম্ভবত। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বসার জন্য জায়গা। তারপরে আমরা এবার খাবার খেয়ে নিব। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগি রোস্ট, গরুর মাংস, সাথে শসা লেবু। তো ছিল আজকের দুপুরের মেনু, আবার সাথে ছিল ফিরনি। তারপর এখানে আমরা সবাই মিলে একসাথে বসেছি, আর সবাই মিলেই খাচ্ছি একসাথে। তো আর খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক মজা হয়েছিল প্রত্যেকটা খাবারে। তারপর খাওয়ার পরে এই যে ঘরে আসছি। তো ঘরে আসার পরেই দেখি এই যে এখানে দুলামি রেডি সেজে গুজে, আর ও তো অনেক আগেই রেডি হয়েছে, তো ওকে এখন দেখতে পারলাম তাই একটু ভিডিও করে নিয়েছি।
তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা কিন্তু আসার সময় ট্রেনে আসিনি, আমরা আসছি গাড়িতে। আর ট্রেন জার্নিটা আমাদের কাছে একদমই বোরিং লাগছিল অনেকটাই সময়। তো এত সময় ধরে আমাদের ট্রেনে বসে থাকতে একদমই ভালো লাগছে না, তাই আমরা সবাই মিলে গাড়িতেই চলে আসছি ঢাকায়। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।